গরম ভাতের সাথে এইরকম পার্শে মাছের তেল ঝাল রেসিপি খেতে কিন্তু অনবদ্য লাগে। আমি আজকে সেই রেসিপি নিয়েই আপনাদের কাছে হাজির হয়েছি। হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। অসাধারণ স্বাদে এই পার্শে মাছের তেল ঝাল কেমন করে বানিয়ে নিলাম, তাহলে আসুন রেসিপিটা একটু দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 5টা পার্শে মাছ। এগুলো মাঝারি সাইজের ছিল। প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে 1 চামচ মতো নুন, পরিমাণ মতো হলুদ আর 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাছগুলো আমি মাখিয়ে নিলাম। মাছের মধ্যে যাতে করে নুন আর লঙ্কার গুঁড়ো ভালোভাবে ঢুকে যায়, তার জন্য এপিট ওপিট ভালো করে কিন্তু মাছের গায়ে এটাকে মাখিয়ে নিতে হবে। আর এইভাবে মাখিয়ে আমি এটাকে 5 মিনিটের জন্য রেখে দিলাম। অন্যদিকে আমি এই তেল ঝালের জন্য নিয়ে নিলাম 3 চামচ মতো কালো সর্ষে, আর এটাকে আমি প্রথমে ভিজিয়ে রেখেছিলাম 1/2 ঘন্টার জন্য। জল রেখে আমি এটা মিক্সার জারে দিয়ে দিলাম। এবার আমি অল্প একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, 2টো লাল রঙের আর 2টো সবুজ রঙের, দিয়ে দিলাম অল্প একটু নুন। এখানে আমি নিয়ে নিলাম 1 চামচ মতো কাজু বাদাম আর 1 চামচ মতো কিশমিশ। এটাকে ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। অন্যদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে গ্যাসেতে, সেখানে দিয়ে দিলাম 150 মিলিলিটার মতো সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি মাছগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। মাছটাকে কিন্তু হাই ফ্লেমেই ভেজে নিতে হবে, না হলে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এই তেল ঝাল করার সময় মাছটাকে যদি হালকা লালচে করে না ভাজা হয়, তাহলে কিন্তু মাছের মধ্যে যখন মশলা ঢুকবে তখন কিন্তু সেটা নরম থাকার জন্য ভেঙে যাওয়ার সম্ভাবনা হতে পারে। তাই আপনারা প্লিজ চেষ্টা করবেন যে একটু হালকা লালচে করে ভেজে নিতে। আর আজকের এই রেসিপির মতো আপনারা যদি বাড়িতেও রান্না করেন, তাহলে কিন্তু দেখবেন সেটা একদম অনুষ্ঠান বাড়ির মতন স্বাদ হচ্ছে। এবার দেখুন মাছগুলো হালকা লালচে হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে একটা প্লেটে তুলে নিলাম। তুলে নিয়ে আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো কালো জিরে। ফোড়নের অংশটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 2টো টমেটোর পেস্ট। ভালো করে তেলের মধ্যে টমেটোটাকে আমি প্রথমে নাড়তে থাকলাম, যাতে করে টমেটোর কাঁচা গন্ধটা একদম দূর হয়ে যায়। এরপর টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 চামচ মতো হলুদ। যেহেতু সর্ষে বাটার মাছ করছি, তার জন্য খুব বেশি হলুদ কিন্তু আমি ব্যবহার করলাম না। আর দিয়ে দিলাম 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাটাকে খুব ভালো করে প্রথমে ভেজে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম যে সর্ষের আমি পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা যেন খুব মিহি হয় সেদিকে কিন্তু আপনারা একটু খেয়াল রাখবেন। তারপরে সর্ষেটাকেও টমেটোর সাথে খুব ভালো করে ভাজতে থাকলাম। এর মধ্যে দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা। এরপর খুব ভালো করে ভেজে মশলাটা যখন কষানো হয়ে গেল, এর মধ্যে আমি দিয়ে দিলাম 300 মিলিলিটার মতো জল। এতক্ষণ কিন্তু আমি এর মধ্যে কোনো নুন দিইনি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোট চামচের 1.5 চামচ মতো নুন। নুনটা আপনারা আপনাদের কিন্তু স্বাদ অনুযায়ী অবশ্যই দেবেন। তারপরে একটা স্প্যাচুলা দিয়ে আমি ভালো করে ঝোলের মধ্যে নুনটা মিশিয়ে নিলাম। যখন ঝোলটা এরকম টকবক করে ফুটতে শুরু করবে, তখন
আমি এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিলাম মাছগুলোকে, যাতে করে মাছের মধ্যে সমস্ত মশলা খুব ভালোভাবে ঢুকে যায়। সর্ষের সাথে কাজু আর কিশমিশের পেস্ট থাকার জন্য এর ঝালের স্বাদ কিন্তু একটু অন্যরকমই হয়। একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে আমি মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। এরপর একটা ঢাকনা দিয়ে দিলাম মিনিট ৫-এর জন্য। মিনিট ৫ পরে ঢাকনাটা খুলে দিয়েছি। দেখুন আমার এই পার্শে মাছের তেল ঝাল কিন্তু সম্পূর্ণ তৈরি। ওপর থেকে ছড়িয়ে দিলাম ১ মুঠো ধনেপাতা কুচি। তারপরে ধনেপাতা কুচিটাকেও মিশিয়ে নিলাম। আর আমার রান্না কিন্তু পার্শে মাছের তেল ঝাল একদম সম্পূর্ণ। এরপর গ্যাসটাকে আমি অফ করে দিলাম। যদি আপনাদের এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলে সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। অনুষ্ঠান বাড়িতে কিন্তু ঠিক এইরকম ভাবেই পার্শে মাছের তেল ঝাল বানানো হয়, যার স্বাদ কিন্তু অপূর্ব লাগে। আর সেইভাবেই কিন্তু আজকে আমি এই রেসিপিটা বানানোর চেষ্টা করেছি। আপনারা প্লিজ একবার বাড়িতে এটা বানিয়ে দেখবেন। আপনাদের কেমন লাগলো তখন আমাকে প্লিজ কমেন্টসে তা জানাবেন। আমি উপর থেকে এবার দিয়ে দিলাম ১ চামচ মতো সর্ষের তেল। তারপরে আমি এই মাছ পরিবেশন করলাম ভাতের সাথে। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।